হরে কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। বিয়ের পরে দুই স্বামী স্ত্রী একই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া কি উচিত? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। একই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া এটা একদমই উচিত, সেটা কিন্তু শাস্ত্রে আমাদের বর্ণিত নেই। আমাদের ভগবদ্গীতায় 4th অধ্যায় আছে যে তোমার সদ্গুরু যদি তুমি চিনতে পারো বা সদ্গুরু যদি তুমি পেয়ে যাও, তুমি অবশ্যই সেই সদ্গুরু শরণাপন্ন হও। সে তুমি বিয়ের আগে হও কি বিয়ের পরে হও। তুমি যদি বিয়ের আগে এটা সদ্গুরু শরণাপন্ন হও, তুমি যদি ভগবানকে জানতে ইচ্ছা করো, তাহলে একটা গুরুর আশ্রয় দরকার। সেই গুরু যদি তুমি পেয়ে যাও, তুমি অবশ্যই দীক্ষা নেবে। কিন্তু অনেক মহিলাদের এটা অনেক চাপ সহ্য করতে হয়। বিয়ের পরে অনেক মহিলাদের শ্বশুরবাড়িতে বলতে হয় আমার বৌমা এসে এবার কুলগুরুর দীক্ষা অবশ্যই নিতে হবে, কিন্তু সেই বৌমা হয়তো বিয়ের আগে দীক্ষিত হয়ে গেছে, কিন্তু তাকে আবার এক্সট্রা করে গুরু দীক্ষা নিতে হয়, কিন্তু সেটা একদমই উচিত নয়। শাস্ত্রে এটা কোনো নেই, মানে লেখা নেই যে বিয়ে একবার দীক্ষা হয়ে গেছে মানে আবার দীক্ষা নিতে হবে, এটা কোথাও লেখা নেই। এটা আমাদের অথেন্টিক গুরুর কাছে যদি আমরা দীক্ষিত হয়ে থাকি, যারা ধরো কৃষ্ণ মতে বৈষ্ণব মতে দীক্ষিত হয়ে গেছে, প্লাস তারা যদি আবার শৈব মতে আরেকজন স্বামী তার নিয়ে নিয়েছে, তারা নেওয়ার দরকার নেই। সে যদি প্রয়োজন মনে করে আমি নেব না, ও শৈব মতে আছে কৃষ্ণ মতে আছে, ঠিক আছে, সে যদি তারটা মানিয়ে চলতে পারে, সে যদি তারটা মানিয়ে চলতে পারে, তাতে তো কোনো অসুবিধা নেই আমাদের। কারণ 4টে সম্প্রদায়ের থেকে দীক্ষা আমরা নিতে পারবো। আমাদের 4টে সম্প্রদায় গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই বলে গেছেন যে এই 4টে সম্প্রদায় হচ্ছে অথেন্টিক। তাহলে আমরা এই সম্প্রদায়ের মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত থাকি, তাহলে আমাদের এই কুলগুরু বা বিয়ের পরে নিতেই হবে আমার এই গুরু আমার সেই গুরু, সেগুলো কোনো দরকার নেই। কারণ এগুলো করলে আমাদের কি হবে, আমরা পথভ্রষ্ট আরও বেশি হব। সুতরাং স্বামী স্ত্রী এক জায়গায় নিতে হবে, নাহলে তারা শুদ্ধ হবে না, অশুদ্ধি থেকে যাবে, এরকম কোনো শাস্ত্রে লেখাও নেই। আর এগুলো সব মন গড়া কাহিনী, আর কিছুই না। আর